হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে একটা ছোট করে ব্লগ করছি। এই চান্টিং করে উঠলাম, উঠে আজকে খাবার প্রিপারেশন করছি। জল খাবার খাওয়া হয়ে গেছে, একটু কফি করেছিলাম আর চিড়ে ভাজা, এই যে একটু এইসব কিনে রেখেছি, চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, এই যে চিড়ে ভাজা, ঝুড়ি ভাজা, এগুলো একটু কিনে রেখেছি। সবসময় না বানাতে ইচ্ছে করে না, তো এগুলো একটু রেডিমেড খাবার কেনা থাকলে কি খাওয়া হয়ে যায়। আর এদিকে রাত্রির জন্য একটু ছানা বানাচ্ছি, যে করবো, পনির ভুর্জি করবো। দোকান থেকে পনির আনলে এক গাদা দাম নিয়ে নেয়, আর খুব শক্ত পনির, খেতে ইচ্ছে করে না। তো এই জন্য ছানা কাটাচ্ছি এখানে। ছানা কাটানো তো আপনাদের দেখিয়েছি আমি কিভাবে। আমি একটু এই কাপে জল নিয়ে নিয়েছি, আর 2 ঢাক্কান এরকম 2 ক্যাপ ভিনিগার নিয়েছি। আমি এই ভিনিগার দিয়েই সবসময় ছানা কাটাই, তাতে আমার খেতে ভাল লাগে। আমার লেবু গন্ধটা এতে ভাল লাগে না। এদিকে দুধ ফুটছে, বন্ধ করে দেবো, করে দিয়ে এটাকে ঢেলে দেবো আস্তে আস্তে করে। খালি একদম একটুখানি নাড়ালেই ছানা কেটে যায়। আর এত ভালো সফট ছানা হয় যে কি বলবো, এখানকার দুধটা খুব ভালো। তো এই দেখুন, ছানা কাটানো হয়ে গেল। দেখুন দুধ আর মানে ছানা আর জল আলাদা হয়ে গেছে। এই যে এবার ঢেলে নেবো এটাকে। সুন্দর ছানা কাটে, এত সুন্দর খেতে হয় যে কি বলবো। এই যে একটু এরকম নাড়াতে হয়, সঙ্গে সঙ্গেই এটা ছানাটা খেতে যায়। এটাকে এবার আমি ছেঁকে নেব। এই যে এরমভাবে কাপড়টাকে প্রিপেয়ার করে রেখেছি, এখানেই বসাবো। বসিয়ে আস্তে করে এটাকে ঢেলে দেবো। এই জলটা ভালো, জলটা থাকলে ভালো, জলটা দিয়ে ডাল ফালও করা যায়। কিন্তু আমি সবসময় সবসময় কেন আমি রাখি না, অনেক আগে করেছি যে জলটা দিয়ে আটা মেখে নিয়েছি, ডালেও দিয়েছি, ভীষণ টকটক খেতে হয়, ওটা আমার ভাল লাগে না তখন। আর এদিকে একটু দই বার করে নিয়েছি, ঠান্ডা বলে দই খেতে ইচ্ছে করছে না খুব একটা, কিন্তু আজকে একটু বার করেছি লাঞ্চের জন্য। ছানাটা তো ডিনারে করব, এটা লাঞ্চের জন্য বার করেছি। আর এদিকে একটু এই যে সব সবজি এরকম কেটে ছাড়িয়ে রেখেছি, লঙ্কাগুলো তুলে রাখবো। এইগুলো দিয়ে একটু স্যান্ডউইচ করব আজকে। যেমন মেয়োনিজ দিয়ে সব কিছু ওইগুলো একদম কুচি কুচি করে ক্রাশ করে নেবো, শসা, গাজর, আর কিছু দেবো না, একটু কাঁচা লঙ্কা দেবো, আর মেয়োনিজ দিয়ে করে নিয়ে ওটা একটু স্যান্ডউইচ করব। আর একটু দইয়ের মধ্যে একটু খেজুর আর কিশমিশ কেটে দিয়ে দেবো। চিনি আমরা তো সেভাবে খাই না, চিনি খাই না, তো সেই জন্য ওর মধ্যে একটু খেজুর, আমি তো খেজুর আর কিশমিশ ঠাকুরকে দিই, গোপালকে দিই, তো ওইগুলো আছে, ওইগুলো দিয়ে আমরা দইটা খাবো, আর এখানে একটু স্যান্ডউইচ করে নেবো। আর এই চলছে আমাদের, কদিন ভিডিও পোস্ট করা হয়নি, এই সুন্দর করে গুছিয়ে রেখেছি যতটা পেরেছি। এদিকে কৌটোগুলো, এদিকে তেলগুলো, এই যে একটু অন্ধকার হচ্ছে, এই যে 2 রকম তেল আছে, ঘি আছে। এইটা এই ঘটিটাতে সাদা তেলই আছে, কিন্তু ভাজাভুজির তেল। ঠেকুয়া করেছিলাম একদিন অল্প করে, আবার একদিন লুচি ভেজে দিয়েছিলাম মেয়ে আর মেয়ের বন্ধুকে, তো ওটা ভাজা তেল আছে। আর এইটা হলো ফ্রেশ তেলটা, এই যে বোতলে রেখেছি, সর্ষের তেলের বোতল, মানে প্যাকেটে এসছিল, তো আমি ঢেলে রেখেছি। তো এই ঘরদোর তো এই মেয়ে ঝাড়ু পোছা করছে, ওই করে ছুটি থাকলে, আজকে তো ওই আছে। আর এদিকে আপনাদের একটা জিনিস দেখাই, এদিকে তো মোটামুটি এরমভাবে গুছিয়ে রেখেছি, এখনো তো আলমারি কেনা হয়নি, আলমারিও কিনতে হবে। এটা একটু হেজি হয়ে যাচ্ছে, এই যে এরকমভাবে আছে, দেখিয়েছিলাম আপনাদের। আর এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে বক্স বানিয়েছি, সেন্টার টেবিল বানিয়েছি। এটা না ওই টেপ দিয়ে না বারবার খুলতে পড়তে হচ্ছে, দরকার লাগছে। ব্যাগ আছে তো, ব্যাগ আমরা নিয়ে যাওয়া আসা করি, বেরোই যখন, তো ব্যাগ যেহেতু আছে, তো এইটা বুদ্ধি আসলো যে দড়িটাকে এরমভাবে বেঁধে করি। তো আমি ভাবছি যে একটু ওই বোট পিনও নিয়ে নেবো, তাহলে একটু আটকে থাকবে, ওটা সুন্দরভাবে হবে। আর ওপর থেকে একটা কিছু দেবো, এখনো কিছু বার করা হয়নি। এইদিকে দেখাই একটা নতুন জিনিস এসছে, এই যে
টিভিটা মানে শেষ পর্যন্ত কিনতেই হলো, কারণ সেট আপ বক্সও লেগেছে, সেট আপ বক্স বলছি, ওয়াইফাই লেগেছে, রাউটার লেগেছে, এটার অফিস থেকেই করে দিয়েছে। তো এর সঙ্গে সেট আপ বক্সের জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। তো আমি বললাম যে ছাড়, বাদ দে ওসব জিনিস, যখন ওয়াইফাই লেগেই গেছে, রাউটার লেগেই গেছে, তখন একটা টিভি, স্মার্ট টিভি, এটা স্মার্ট টিভিতে কি হয়, ওয়াইফাই দিয়েই সব কিছু দেখা যায়। যে ইন্ডিয়ান আইডল দেখছি আমি, আমার এই অনেকগুলো 2 সপ্তাহ ধরে দেখিনি, সব বাদ পড়ে গেছে, তো ওইগুলোই একটু একটু করে দেখছি। কালকে সারেগামা পুরো 4টে এপিসোড শেষ করেছি, আজকে ইন্ডিয়ান আইডল শুরু করেছি, মানে কালকেই শুরু করেছি, আজকেও দেখছি। তো ওই 4টে এপিসোড দেখবো, 8, 9 আর 13, 14 এরকম কিছু। তো ওই 4টে এপিসোড, এগুলো গানগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর এখন খুব ভালো হচ্ছেও। আর আপনারা একটু সাজেস্ট করুন যে এইখানটা আমি কিভাবে সাজাবো। এখানটা খুব সুন্দর করে তৈরি করা, তো ইচ্ছে করছে, কিন্তু বুঝতে পারছি না কি দিয়ে সাজাবো। আর এই যে মেয়ে কাজে বসে আছে, মেয়ে করতে করতে মানে কাজ করতে করতেই ঝাড়ু পোছা শুরু করেছে। আর একটা জিনিস দেখাই, খুব মানে ক্রিয়েটিভ এটা, এইখানে দরজাটা না ভীষণ খুলে যায়, মানে হাট করে খুলে যায়, ভীষণ হাওয়া। তো আমি একজনের কাছে দেখলাম দরজায় ঠিক এইভাবে বেঁধে রেখেছে একটা মাস্কের মতন। আমি তো মাস্কই দিলাম, ও একটা প্যাড টাইপের বেঁধে রেখেছিল, এই যে অন্ধকার মানে লাইট পড়ছে দেখা যাচ্ছে না, এই যে এই দিকে বেঁধেছি একটা, আর ওই দিকের হ্যান্ডেলে বেঁধেছি, দিয়ে এইখানটা এরকমভাবে দিলেই এটা চেপে বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই ওর বন্ধু বারবার আসে, তো বারবার ওই ছিটকিনি খুলতে বন্ধ করতে ভাল লাগে না, মানে মন হয় না যে যাচ্ছে আসছে বারবার খুলছি বন্ধ করছি। তো ওই যখন যায় আসে, ঠেলে আসে, আবার ঠেলে মানে চেপে বন্ধ করে দিয়ে চলে যায়। তো এইভাবে এটাকেও ব্যবস্থা করেছি, এটাও খুব সুন্দর হয়েছে। তো ওই দরজাটাতেও করবো, ব্যালকনির দরজাটাতে। তো এই আপাতত ছোট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।